সংস্কৃতি, যার একটু বলে নিয়ে আপনার ব্যাপারে, যার কণ্ঠে সুর থাকে আসবেন আমাদের শ্রী বাসুমন। আমাদের বড় ঠাকুর মন্দিরে যে দুই প্রেসিডেন্ট রয়েছেন তবে তার আগে শ্রী জয়ন্ত রায় মহাশয়। আমি দাদা বলে দেবেন, তারপর উপহার। পিছনে সামনে তো থাকে না, কারণ সামনে গায়ক গায়িকাকে ঘুরে ঘুরে প্রোগ্রামটাকে কন্ডাক্ট করতে হয়, কিন্তু তার নিচে যারা পিছনে থাকেন, যারা মেন কন্ডাক্টর, একজন শিল্পীর অনুষ্ঠানটাকে একেবারে তুলে নিয়ে যা তুঙ্গে ওই ইনস্ট্রুমেন্টসগুলো বাজিয়ে, তিনি এই যে মঞ্চগুলো, এই মঞ্চগুলোকে যারা এগিয়ে দেন, তাদের বলার ভঙ্গিমা, বাচন ভঙ্গিমা, তাদেরকে আমরা বলি অ্যাঙ্কারিং করছে। তো দেবীর আরাধনা মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দীপঙ্কর ভট্টাচার্য, দীপঙ্কর দা, প্রিয় দীপঙ্কর দা ছেলে, আচ্ছা স্টাইলিশ ছেলে, আমার তো স্টাইলিশ ভাই লাগছে। আমরা বড়নগর সিআইসি জয়ন্ত দা আছেন এই ওয়ার্ডের বিশিষ্ট লোক, যেহেতু এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, তবু আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস দা আছেন, বড়নগর ক্লাব সমন্বয়ের সেক্রেটারি সুব্রত সাহা, আমার ছোট ভাই, আমার খুব প্রিয় একজন লোক আছেন, এক্স কাউন্সিলর। মানুষের জন্য কিছু করার যে প্রয়াস আজকে তারা নিয়েছেন, আমি তাদের সকলকে নতমস্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম প্রোগ্রাম করা উচিত। এরকম প্রোগ্রাম হলে মানুষের যে বিষণ্ণতা সেটা দূর হয়ে যায়, আনন্দ প্রমোদের মধ্যে মানুষ থাকে। আর এই পাওয়ার ইউনিট এবং আমরা সবাই সকলের প্রচেষ্টা যে আজকে প্রোগ্রাম হচ্ছে, তাদের সাধুবাদ জানিয়ে এবং ঠিক আছে, ধন্যবাদ আমাদের প্রাক্তন পৌরহিত মাউথপিস একটু ভাই বলেন, ভাই আমরা ছোট ছোট ভাই বোনদের হাতে এইদিকে দেখা ঠিক আছে। সকলকেই নমস্কার জানিয়ে উঠিকোড়া দাঁড়িয়ে পাওয়ার ইউনিট ক্লাবের এদিকে দেখা সমাজের কাজ করে আজকে এই মা সরস্বতীর কাছে আগামী সকালবেলা উঠেই প্রার্থনা করে মানুষের পাশে থাকা, এলাকার মানুষের জন্য অনুষ্ঠানটা করেছেন। বৈশাখী দিন বহু ছিলাম 15 সাল থেকে নাম বলতে গেলে আমরা সবাইটাকে অপমান করা হয়। তাও বলি সোনাই সহ মানে অনেকগুলো এখানে সোনাই আছে, অনেকগুলো বুবাই আছে, অনেকগুলো রাজু আছে, পাশে আমায় ঘেঁষে দাঁড়িয়ে আছে আরেকটা রাজু। এরাও সবাই মিলে অনেক রাজু, সোনাই, বুবাই সবাই আছেন যারা এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন। আরও অনেক অনেক প্রোগ্রাম হয়, সেই অনুষ্ঠানে আমি আসি। আমাদের সঞ্চালক বৈশাখী, তাকে ধন্যবাদ জানাই। আমার ছোট ভাই দীপঙ্কর, তাকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি বুবাই আমি চোখে দেখছি না, বারবার আমাকে বলছিল দাদা আসুন, আমি যাচ্ছি। আসতে আমার যদিও দেরি হয়ে গেছে। আর সোনাই থেকে আরম্ভ করে এই ক্লাবে যারা কর্মকর্তা, আমার ছোট ভাই, তাদের রাজু, তাদের সকলকে, তাহলে তোমাদের পছন্দ হবে। আমাদের 1 নম্বর ওয়ার্ডের মঞ্চে চলে আমাদের প্রিয় প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর ভট্টাচার্যকে আমি মঞ্চে রাখবো। আমার প্রিয় বোন সমাপ্তিকে আমি মঞ্চে রাখবো। মৌয়ের দায়িত্বে কাকে পড়েছে? এটা আমরা আমাদের 3 প্রিয় মানুষকে বরণ করে নিলাম। এবার সমাপ্তি আছে উপস্থিত আমার
প্রাক্তন কাউন্সিলর, আমার অভিভাবক, আমাদের গার্জিয়ান দীপঙ্কর ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের এই পরিচালনায় আমরা সবাই সহযোগিতায় বিশেষ বড়নগর পাওয়ার ইউনিট ক্লাব আছে, আমাদের প্রিয় ভাই সোনাই আছে, বাবাই আছে, জয় আছে, আরও সকলেই রয়েছে। আছে আমার প্রিয় ভাই বিশা আছে, আর আছে দেব আছে, আমাদের প্রিয় ভাই ক্যারায়ও রয়েছে। আমি বেশি কথা বলবো না, একটা সুন্দর অনুষ্ঠান আজকে। এই অনুষ্ঠানে একটা সামাজিক অনুষ্ঠান আছে। আমার প্রিয় মামা আছে, মামাকেও আমার অন্তর থেকে অভিনন্দন জানাই। তিনি হাজরার বাংলা, এ বাংলায় এসব চলে না। যারা করছেন তারা মানুষকে বিভ্রান্ত করছেন, ভোট বাক্সে ভোটের কথা বলছেন। আমরা বলি ধর্ম আপনারা যে যার মতো করে পালন করতেই পারেন। এই যে আমরা পুজো করছি, এত মানুষ আজকে এসছে, আমরা যদি এই পুজোটাকে সামনে রেখে কোনো রাজনীতিকরণ করবার চেষ্টা করি, এটা ঠিক নয়। সোনাই আছে, সোনাইও নাম বলে দিয়েছি আমি, তাই হ্যাঁ রাজুর নামও বলেছি। দেখুন, যে কোনো পুজো আনন্দ ভালো লাগছে, এবং পাওয়ার ইউনিটের শুধু সরস্বতী পূজা করে না, ওরা রক্তদান সামাজিক কাজও করে। যে কোনো প্রোগ্রামে আমাদেরকে ডাকে, আমরা আসি। এই পূজার শ্রীবৃদ্ধি আমরা আপনাদের মাধ্যমে কামনা করছি। আমি আপনাদের মাধ্যমে বলছি, যারা বিদ্যার্থী আছেন আসুন আমাদের পূজা দর্শন করে যান। ভাতৃপ্রতিম বিশ্বের যা বলে ঠিক কথা। এদের সমস্ত সামাজিক অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে আসি না, এদের সদস্য হিসেবে আসি। আজকেও যে বুবাই আমাকে গতকাল ফোন করেছে, আজকেও ফোন করেছে দুবার ধরে, যন্ত্রদা দাদা কখন আসছো, এবং বই আমাকে ভীষণভাবে স্নেহ করে। শুধু বই না, এই ক্লাবের আমি সকলের কাছে অত্যন্ত সম্মানীয় মানুষ। বাগদেবীর আরাধনায় এরা মেতে উঠেছেন। আমি আমার গল্প শোনাচ্ছিলাম, বিশ্বতার গল্প শুনেছি কী করে আমরা পরিবারে আমার পুজো করেছি। উনি তো চিরকাল থাকবেন। আমি শিক্ষা জগতে থাকি আর নাই থাকি, মানুষ না থাকুক তারা কিন্তু ওনার স্মরণ করবে, পূজা করবে। ভালো করে পুজো, ব্যাস। হ্যাঁ, পাওয়ার প্ল্যানে আমরা সবাই ক্লাব আরাধনা দেবী, তো মা সবাইকে আশীর্বাদ করুক, বিদ্যে দিক, বুদ্ধি দিক, এবং আমার সাথে সকল নেতৃত্বরা রয়েছেন। মা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেন বেশি করে, যাতে তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন, এবং সাথে সাথে আমাদেরকেও যেন আশীর্বাদ করেন, আমরা যেন বড়নগরের মানুষের জন্য অবশ্যই কাজ করে যেতে পারি। এরা সারা বছর ধরে সারা মানুষের পাশে থাকে, এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের ঝড় বৃষ্টি উপেক্ষা না করে প্রত্যেকটা কাজের মধ্যে থেকে দাঁড়িয়ে এরা সারা বছর এই 1 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের পরিষেবা দেয়। আমি প্রত্যেকটা মানুষের মধ্যে সোনাই আছে, জয় আছে, মামা আছে, আরো সকলের যারা মানুষজনরা রয়েছে তাদের প্রত্যেককে বলবো তারা এইভাবেই যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে প্রত্যেকটা মানুষকে যেন সার্ভিসটা দেয়। এইভাবে পুজো সম্বন্ধে কিছু বলার নেই, এরা প্রত্যেক বছরই বড় অনুষ্ঠানটা করে। আমি 1 নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট, আমাকে আমন্ত্রণ করেছে, আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমি বলবো প্রত্যেকটা বছর এইভাবে অনুষ্ঠানটা করো, আমরা সর্বসর্বকলে তোমাদের পাশে থাকবো। ধন্যবাদ। পুজো কালকে আমাদের মানে কি বলবো, পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যে মানে রীতি রয়েছে, শুক্লা পঞ্চমী তিথিতে আমাদের বাগদেবীর আরাধনা হয়। সেই বাগদেবীর কাছে আমার তরফ থেকে আমি প্রার্থনা করব যেন আমাদের 1 নম্বর ওয়ার্ডে যত মানে ছাত্রছাত্রী রয়েছে তাদের হয়ে ওনার কাছে আমরা প্রার্থনা জানাবো যে সকলের যেন বিদ্যা বুদ্ধি সবকিছু মানে খুব ভালো
ভালো হয়। আর পাওয়ার ইউনিট ক্লাব এবং যে আমরা সবাই ক্লাবের সমন্বয়ে যে এই প্রোগ্রামটা করা হচ্ছে, তাতে সকলকেই ধন্যবাদ জানাবো। কারণ আমরা বাঙালি, আমরা 12 মাসে আমাদের 13 পার্বণ হয়ে থাকে। আমরা উৎসব নিয়ে এই পশ্চিমবাংলার বুকে সকলে মিলেমিশে একসঙ্গে আমরা বসবাস করি। তাই নতুন করে কিছু বলার নেই। এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাবো। আমাদের এই বর্ণনগর পাওয়ার ইউনিট ক্লাবের এবং আমরা সবাই পরিচালনায় এই সরস্বতী পুজো আমরা করছি, প্রত্যেক বছরই করি। এই বছর বিশেষভাবে আমরা বড় করে করলাম এবং আমাদের সঙ্গে সবাই সহযোগিতা করেছে এবং আমরা দুস্থ বাচ্চাদের বস্ত্র বিতরণ এবং বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচালনা আমরা করেছি। এবং আমাদের 26 তারিখে শোভাযাত্রা আছে এক বিশাল, এবং আমাদের প্রত্যেক দিনই এক একটা অনুষ্ঠান করে রয়েছে। বাচ্চাদের প্রোগ্রাম রয়েছে, 4-5 রকমের বিভিন্ন রকমের প্রোগ্রাম রয়েছে প্রত্যেক দিন। সবাইকে বলা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের সব শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষীদের যে আমাদের শোভাযাত্রায় সবাই যেন আসে এবং অংশগ্রহণ করে, তাহলে আমরা খুবই আনন্দিত হব।